নমস্কার, আমি গোপা গঙ্গোপাধ্যায়। আজকে একটু ভিন্ন স্বাদে আড্ডা নাটক। মনু, কলিং বেলটা তখন থেকে বাজছে, তুমি শুনতে পাচ্ছ না? যাও খুলে দিয়ে এসো। মা, পড়তে বসেছি তো। পড়তে বসলে কি কলিং বেলটা খোলা যায়, দরজা খোলা যায় না? উফ, সারাদিন তো বিরক্ত করো না। বাড়িতে ছুটিতে থাকাই দায়, জানো তো। হ্যাঁ, সব দায় আমার একার। এই রান্না করো, বান্না করো। কাজের লোকটা ফিরে গেলে তোমায় দিয়ে বাসন মাজাবো দুপুরে, মনে থাকে যেন। উফ মা, আমাকে যেতে হবে। যেতে হবে, দেখতে পাচ্ছ না? এখন আমি মাছ ভাজাটা ছেড়ে গেলে পুড়ে যাবে। তখন তো তোমরা বেটিতে আর মাছ ভাজা খেতে, পোড়া মাছ, এই তেল বেশি প্যাঁচ প্যাঁচে। এত কথা বলছো মা, খুলে দিয়ে আসলেই তো পারতে। পারবো না, তোমাদের গোষ্ঠীর কাজ আর করতে পারবো না, বুঝলে? কে কে এলো রে? মাসি এসেছে তো। আমার তো আর বাসন মাজতে হবে না। কই রে যমুনা, আজ এত বেলা করে আসতে হয়? বলি বাবুর তো, তোর দাদাবাবু কটায় অফিস যায় বল? একটু তো হাতে গুছিয়ে দেওয়ার কথা হয়েছিল কিনা বল। যবে ওই মায়নার সময় তো তোদের কাজগুলোর কি কি কথা হয় মনে রাখিস না। এমনি সময় মায়নার দিনটা চলে গেল, ভেবেই নিলি সব কাজগুলো বৌদির ঘাড়ে ঠেলা। দাঁড়াও তো বাপু, এত মুখ করো না। এই ঘেমে নে রোদ্দুরে প্যাঁচ 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 করতে করতে ৭০ বাড়ি কাজ করছি, তোমার মতো কেউ এখন এরম করে বলে না। তুমি আমায় এক গ্লাস জল খাও না বৌদি, একটু নুন চিনি দিয়ে দিও। জল খাও না বৌদি, নুন চিনি দিয়ে দিও। এই তুই কিছু বললি মনু? না মাসি, আমি কিচ্ছু বলিনি। মা, মাসিকে নুন চিনির জল দেবে না? দিচ্ছে। তা নুন চিনির জলটা যতক্ষণ করছি তুই ততক্ষণ আনাজটা বটিটা নিয়ে বস না, বস। তোমার তো রান্না প্রায় হয়েই গেল। এখন আর রান্নাঘরে ঢুকে কী হবে? দাদা বেরোনোর আগে ঘরদোরটা একটু ঝাড়পোছ করে নিলে হতো না? হ্যাঁ, দাদা বেরোনোর আগেই তোমার ঘরদোর ঝাড়পোছ করতে হবে। হ্যাঁ, তাই তো তাই তো। দাদা বেরোনোর আগেই তোমার ঘরদোর ঝাড়পোছ করতে হবে। এরপরে কোন দিন তুমি আবদার করে সুর করে বলবে দাদার খাবারটা বেড়ে দেই বৌদি, ওটুকু শুনতে আমার বাকি আছে। বাবা বৌদি, তোমার কি পেঁচালো মন হয়েছে গো আজকাল। আগে তুমি আমার জন্য কেমন যেন, বৌদি তো না, বোনের মতো। না না, বোন বলবো কেন, প্রথম প্রথম তো তুমি মায়ের মতো ব্যবহার করতে। তখন আমি তোমার মা ছিলাম, শাশুড়ি ছিলাম, দিদিমা ছিলাম। এখন তুমি বাঁধাকপিটা, আলুটা, মটরশুঁটিটা গুছিয়ে দাও, তোমার ওই দাদাবাবুর জন্যই তরকারিটা হবে। দিচ্ছি। জলটা কি দেবে না দেবে না? আর এই গরমে বাঁধাকপি খাও কেন গে? কোনো বাড়িতে খায় না। আমার দাদাবাবু ভালোবাসে তাই সারা বছর অখাদ্যগুলো গিলি। দাদাবাবুর নামে ওরকম করে বলো না, বেটা ছেলেদের একটা আধটা শক্ত থাকেই। ও মা, মা বল কি হলো? একটু কফি দেবে মা? ও বৌদি, তুমি কফি করবে? তাহলে আমাকে একটু দিও না।
তোর বাবার চান হলো কি না দেখ। দেখছি। তুমি কফিটা দেবে তো মা? তার সঙ্গে আর কি চাই মা? না, এখন অফিস টাইম না হলে একটু ফ্রেঞ্চ ফ্রাই বলতাম। আর কিছু। কিরে, কদ্দূর? দাঁড়াও তো, তুমি মাছের ঝোলটা বসাও বৌদি। হাত তো, মেশিন তো না। ও মা, মা, ও মা, কি কফি? কেন, তোর কি কফির তেষ্টা পেয়েছে? বাবার অফিস যাওয়ার আগেই তোমার কফিটা এক্ষুনি চাই? আমারও একটা গ্যাস ফাঁকা নেই, 10 মিনিট ওয়েট করতে হবে। ঠিক আছে বাবা, 10 মিনিট পরেই দিও। তাহলে অন্তত একটু পপকর্ন ভেজে দিও, ওটা তো তোমার গ্যাসে লাগবে না মা, ওটা তো তোমার মাইক্রোওয়েভে হয়ে যাবে। ছুটিতে বাড়িতে আছি, মন দিয়ে পড়াশুনো করছি, ভালো রেজাল্ট করতে হবে। একটু তুমি যদি না খাই তো ব্রেনটা একদম শুকিয়ে ডাল হয়ে যাচ্ছে মা। তোমার চেয়ে বেশি নাম্বার পেয়ে পাশ করেছি মা সারা জীবন। আমাদের মা না এত কিছু করে দেয়নি মা গো, বুঝেছ? বৌদি, এমন করে মেয়েটাকে বলো কেন গো? এই 7টা না 5টা না, ওই তো একটাই। তোর তাতে কি? আমায় তো ভগবান 3টে ছেলে দিয়েছে, একটাও মেয়ে দেয়নি। তাই তোর মেয়েটাকে নিজের মেয়ে ভাববি? আমার মেয়েটাকে নিজের মেয়ে যদি ভাবতি মা, তাহলে আল্লাহ না দিয়ে ঘরে ঢুকেই তুমি বলতে, মনু একটু ভালো করে পড়াশুনো করতো বাবা, মাকে জ্বালাস না। তুমি তো সেটা করো না। কফিটা ফুলে যে তোমারও ভোগে লাগবে সেটাকে আমি বুঝি না। এই তোর বাবা কি বলছে শোন। ভাত চাইছে তো, 45 মিনিট বাকি আছে বেরোতে, একটু দেরি করতে বল। ও বৌদি, বৌদি, আনাজ তো কাটাই হয়ে গেল, তাহলে ঘরটা ঝাড়পোছ করে নেই। হায় ভগবান, এর শুধু ঘর ঝাড়পোছে মন। করে নাও। ধুর, এটা কি সংসার না সার্কাস? নমস্কার, কেমন লাগলো সবার কমেন্টে জানাবেন।